হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই নিউ অ্যান্ড আদার ব্লগ। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আপনাদের দোয়া এবং ভালোবাসে আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। তো গাইজ, আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি সাজেক ট্যুরের সেকেন্ড পার্ট নিয়ে। সকাল সকাল ঘুমেতে উঠে দেখলাম কি সেরা একটা ওয়েদার। তো এই সুন্দর একটা ওয়েদার দেখে কয়েকটা ভিডিও শুট নিলাম। এই ওয়েদারের মধ্যে কিন্তু সিনেমেটিক শুট গুলো অনেক সেরা হইতাছে। সূর্য উঠানোর পরে কিন্তু ওয়েদারটা আরো সেরা হয়ে গেছে গা। তো ছবি তোলা আর ভিডিও করা শেষ করে কতক্ষণ ঘুমাই নিলাম। তো ঘুমাতে ওইটা আমি রাধন ব্যাগে সকালে নাস্তা আনতাম। একটা রেস্টুরেন্টে সবাই লাগে সকালে নাস্তা লেগে বাইরে উঠছি। এমন সুন্দর একটা ওয়েদারে পাহাড়ের উপরে নাস্তা করার মজাই আলাদা। জীবনে টাকা দিয়ে কি করবেন যদি এমন একটা জায়গায় না এসে ওয়েদারটা উপভোগ করতে না পারেন। সকালে নাস্তা শেষে কতক্ষণ হইতে লইলাম। তো শুয়ে থাকতে থাকতে 10টা বাজে গেল আর আমরা চেক আউটের টাইম হয়ে গেছে গা। তো হোটেল থেকে চেক আউট করে ব্যাগ টেকলে বাইরে ঘুরছি। তখন আমরা সাজেকে থেকে খাগড়াছড়ির দিকে নেমে যাচ্ছি গা। পাহাড়ের রাস্তার ভিউ আর কখনো 12টা বাজতে নিচে নেমে যাচ্ছি আমরা। তো পাহাড়েতে নামন সময় দেখলাম বাইকের একটা স্কট, সব দৌড়া হালি। তো এরা মনে হয় সাজে গেছিল ভ্যালেন্টাইন ডে পালন করতো। প্রায় 2.5 থেকে 3 ঘন্টা জার্নির পর আমরা নেমে গেছি খাগড়াছড়ি। তো খাগড়াছড়ির তখন থেকে আমরা আলুটিলা। তো প্রায় 7-8 কিলোমিটার অনেক পরে আমরা এসেছি আলুটিলা। আলুটিলা জায়গাটা কিন্তু খুবই সেরা একটা জায়গা। আলুটিলার ভিতরে আমরা যাইতেছি আলুটিলা গুহাত। তো গোয়ার সামনে আমরা আলুটিলা গোয়ার ভেতরে ঢুকে যাচ্ছি গা। গোয়ার ভিতরে ঢুকতে অন্যরকম একটা ফিল হইতেছিল, ঠান্ডা বাতাস হইতেছিল গোয়ার ভিতরে। তো গোয়াতে বাইরের রাস্তা কিন্তু বেশ বড় ভালোই। তো ওই জায়গায় আমি গোয়া ধরতেছি। আপনারা কিন্তু অন্য কোনো মনে করেন নাই, কিন্তু আলুটিলা গুহা। তো গোয়াতে বাইরে হালকা হালকা চা নাস্তা করে এলাম আমরা। তো চা নাস্তা শেষ করে আমরা উঠে পড়ছি। তো উঠে অনেক পরে নিচে 4 দোকানদার হলো মামা ডাক দেখো কার মানি ব্যাগ ফেলাই দিয়ে গেছো। পরে বিচারে দেওয়া তার সান মামুসার বিল লাইন তুলে কথা কইতে কইতে দোকানও মানি ব্যাগ ফেলাই দিয়ে পড়ছে। আলুটা তার উপরে কিন্তু খাগড়াছড়ি শহরটা অনেক সুন্দর লাগতেছে। তো অনেকক্ষণ আলুটিলার মধ্যে ঘোরাঘুরি করে আমরা বাইরে যাচ্ছি আলুটিলাতে বাইরে আলুটিলা গেটের সামনে আমরা বাসের লাগে দাঁড়াইছি। কতক্ষণ ওয়েট করার পরে আমরা বাসায় উঠছি। খাগড়াছড়ি আলুটিলাতে বাস দাদাম গাউন্ডা ফেনি। তো বাসের টিকিট কিন্তু আগের দামে তখন প্রতি 300 টাকা। তো রাস্তার দুই পাশে পাহাড়ি খাই আর আম বাগান কিন্তু রাস্তার সৌন্দর্য অনেক বাড়াই দিছে। তো ফেনি বাসেতে নেমে আর একটা বাসের টিকিট কেটে নিলাম। ফেনীতে কুমিল্লা ক্যান্টনমেন্টে দাম আর ভাড়া পড়ছি গিয়ে তখন প্রতি 150 টাকা করে। তো আমরা বাসের কন্ট্রাক্টর হালার হতে হাইলা বাসের মধ্যে উঠাই দিয়ে রাখছে। 1 ঘন্টা 20 মিনিট বাসের মধ্যে বয়েতে রেখে পরে গিয়ে বাচ্চার মাথার যদি হালার করে হালায়। কুমিল্লা ক্যান্টনমেন্টে বাসেতে নেমে আমরা থেকে রাইতের হাওন হইতাম। তো রাইতে হাওনের লাগে ঢুকে গেছি আমরা কুমিল্লার বিখ্যাত ছন্দর হোটেলে। তো এই হোটেলটা কুমিল্লার মধ্যে অনেক বিখ্যাত একটা হোটেল। গরুর মাংস, ভাত, ডাল আর ভর্তা রাতের হাওন শেষ করে বাইরে ঘুরছি হোটেলেতে। তো হোটেলেতে বাইরে আছে ইঞ্জিলিয়া যাইতেছি নবীনগর। কুমিল্লা ক্যান্টনমেন্টে রিজার্ভ সিএনজি ভাড়া করছি 1000 টাকা। প্রায় 1 ঘন্টা 20 মিনিট সিএনজি চালানোর পরে সিএনজি ঘুরছে নবীনগর গোল চত্বর। তো গোল চত্বরতে আবার উঠুলে যাইতেছি আবার। তো দেখতে দেখতে উঠছি বাড়ির সামনে। তো গাইস, আজকের এই ব্লগটি পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।